রক্ত ঝরছে রাসূলের। বেশি দিন দেরি লাগে নাই, 10টা বছরের ব্যবধানে গোটা মক্কাকে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই জর্ডানের মুতা প্রান্তে 12 জন সাহাবীর রক্ত ঝরেছে। সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে, লাখো সৈন্যের বিরুদ্ধে ওই প্রান্তে নবীর সাহাবীরা লড়াই করেছে। মাত্র 3000 সাহাবী, 3000 সাহাবীর ভিতরে 12 জন সাহাবীর রক্ত ঝরলো। ওই প্রান্তে মালিকের বিজয় আসলো। তাকায় দেখেন আমার আফগানিস্তানের দিকে, মায়ের পর মায়ের খেয়েছে আমার আফগানিস্তানের মুজাহিদেরা। ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদরা মার খেয়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে পরাস্ত করে যিনি ইমারত ইসলামীকে এই জমিনে কায়েম করার তৌফিক দিয়েছেন তিনি কে? খেলা দেখা দিয়েছে দুনিয়াকে, সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। মুদ্রা আফগানিস্তানের সারা দুনিয়ার জন্য নজির হয়ে আছে। তাকায় দেখেন, এক সময়ের আমরা 7 আপ, স্প্রাইট, কোকা কোলা, নানা নামের নানা রকমের পানীয় মুসলমানরা খেয়েছে। এখন বাজারে আসছে পামির কোলা। জোরে কোলা আল্লাহু আকবার। আমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি বাংলাদেশে আসতো অন্তত আমি নিজেও খাইতাম। মনটা ভালো লাগতো যে আমার মাজলুম মুসলমানেরা একটা কোলা সারা দুনিয়াকে উপহার দিয়েছে, ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচার মতো সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা বলে? বেশি দিন দূরে না ভাই, আমার এই দেশেও আলেমদের বিজয় আসতেছে। ওই বিজয় আসার জন্য ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হওয়া লাগবে, সুন্নতের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? এক সময় এই পাগড়িওয়ালাদেরকে নিয়ে কথা বললে এই মাহফিল থেকে বের হওয়া লাগতো না। রাস্তায় উঠার আগেই ভাইয়েরা বলতো, চলেন হুজুর একটু যাইতে হবে। কই যাবো? হুজুর যাওয়া লাগবে। কই যাবো? হুজুর সেটা কইতে পারি না, যাওয়া লাগবে কিছুক্ষণের জন্য। তো এখন চিন্তা করেন, এই যে আমি এত জোরে বলতেছি, আমার মনের মধ্যে সাহস কেন? সারা দুনিয়া এখন পাগড়িওয়ালাদের দিকে দৌড়াইতেছে, কারণ দুনিয়া বুঝে ফেলছে আগামীর পৃথিবী লিড দিবে মুসলমানেরা। লিড দেওয়ার জন্য তেমন কোন অস্ত্রের দরকার নাই, সুন্নতের বড় দরকার। সুন্নত নিয়ে অস্ত্র আল্লাহ বানায় দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, সুন্নতের দিকে আসে, ইহুদিদের অনুসরণ অনুকরণ গুলা বাদ দিয়ে দেন। দিবেন ইনশাআল্লাহ? ট্যাটু থাকলে রিমুভ করে ফেলবেন। ঘরে যদি বেপরদা স্ত্রী থাকে পর্দা নিষিদ্ধ বানাবেন। ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন। আপনি তো জিনি বিশ্বাস করেন না। আমার ড্রাইভার সাহেব কই দেই, দেখেন সে আমার সবসময় সফর সঙ্গী। এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আব্দুল্লাহ। 3 জন আমরা নবাবগঞ্জ থেকে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? 3 জন মিলে, একজনের চোখে না হয় ভুল দেখতে পারে, ক্যামেরাম্যান একজন ছিল। এই দেখেন হাতটা উঠাও তো ভালো করে। সেও ছিল। ঠিক নবাবগঞ্জের মফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিল শেষ করে আসতেছি, রাস্তার মধ্যে কোনো কুয়াশা নেই। আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নাই, আরো অনেক অন্য কিছু দেখছি। দেখলাম হঠাৎ আমাদের চাইতে 1 হাত বড় হবে, সুন্দর করে ঢুলে ঢুলে হাঁটতেছে, চতুর 5টা কুয়াশা দিয়া ভরে গেছে। আমি ড্রাইভারে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চূড়া, এর থেকে একটু সাবধানে গাড়িটা চালা।
এর মধ্যেই শেষ নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে, যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে, চতুর্দিকে কোনো কুয়াশা নেই, শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে পড়ার সাথে সাথেই উদাও। জোরে কোন আল্লাহ। এটা কি? আমার কথা কয় না কি? সবাই তো কয় না কি? জিন। জিন আছে না নাই? এ আমার সাথে এরকম ঘটনা একটা দুইটা হয়নি। আমি এই জন্য একা কিন্তু কোনো সময় থাকি না, আমার সাঙ্গ ফাঙ্গ যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকে। একদিন এরকম শুইছি, এরা সবাই আমার সাথে, ধাম করে আওয়াজ হয়েছে, মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে। আমি গেলাম, কিরে এরকম দুষ্টামি করস কি লিগে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, ব্যাগটা এনে থুইছি, ব্যাগটা ফালাইলো কি? লাইটটা জ্বালাইলো, দেখি ব্যাগের জায়গায় আছে, পড়লোটা কি? এই জন্য জিন এই পৃথিবীতে আছে, মানুষ আর জিন দুইটার হিসাব হবে আল্লাহর কাছে। জিন এই পৃথিবীতে আছে, আপনার চারপাশে জিনের আছে। এই মাহফিলেও জিন থাকতে পারে, এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে। যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল, সরাসরি সাপ হয়ে গেছে। হঠাৎ করে শ্রোতারা বলতেছে, হুজুর সাপ সাপ। ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে, আমি বয়ানে বসছি, হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ। তাও কি সাপ? গোখরা সাপ। তাহলে শ্রোতা কি আর থাকে না যায়? আমি বললাম, ঠিক আছে, কিছু করেন না, মারেন টেরেন না, খবরদার চোখটা বন্ধ করেন, কেউ তাকায় না, তাহলে ক্ষতি হবে। চোখটা বন্ধ করেন, একটা দোয়া পড়ব, পড়েন, এরপরে চোখটা খোলেন। ঠিকই দোয়া পড়ার পরে চোখ খুলছে, সাপ আর নাই। এই জন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাহফিল শুনতে পারে, ঠিক কিনা বলে? জিনের কাছ থেকে বাঁচার জন্য এই জিনের কথা বলছি, দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে, যে হুজুর এটা লাগলে একটু বেশি করে আওয়াজ করে। জিন কোন কোন জায়গায় থাকে? এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে। আর আরেকটা জায়গায় জিন থাকে আপনার শরীরের ভিতরে, আপনি জানেনই না। এই জায়গার ভিতরে এই দেখেন, যেটা লড়ে, দেখছেন? লড়াই দেখেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে এটা নাকটা যে লড়ে, দেখছেন? এই জায়গাটাতে বলে খাইসুম। ফজরের সময় দেখবেন উঠতে আর মনে চায় না, জিন এই জায়গাটায় বসে থাকে। কানের মধ্যে পেশাব করে, বালা শাইতানু ফি উযুনাইহি, পুরা শরীর নিথর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য বাঁচার জন্য আপনি ঘুম থেকে উঠে ওযু করতে ধরেন একটু দেরি হবে, আগেই নাকের ভিতরে পানিটা দেন। এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। পানি নাকের ভিতরে দিবেন, খয়সুম পর্যন্ত পৌঁছাইবেন, ইস্তিনশাক, এরপরে নাকটারে ঝাড়বেন। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। বাথরুমে ঢুকবেন, বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন, ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, বলে আপনি ঢুকলেন। ঘুমানোর সময় বিছনাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। পাকঘরের ভিতরে জিন থাকে, এজন্য পাকঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয়। একটা গাছ অনেক পুরানো, সেখানে জিন থাকতে পারে। নিচ দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন। বাজারের ভিতরে জিন থাকে, বাজার থেকে ফেরার সময় দোয়া পড়তে পড়তে বাজার থেকে ফিরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। বাজারের ভিতরে গিয়ে এই দোয়া পড়বেন যে আল্লাহ, এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। বাজারের ভিতরে জিন থাকে, পানাহ চাবেন। রাস্তাঘাটে একা চলতেছেন, ওই সময় পানাহ চাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আলেমের সম্মান বুঝে না ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এখন এটা বললে আপনারা অনেকে রাগ করবেন, করলেও আমি 100 বার করব। তিনজনে কইছে কোন, আর আসতে বলেন।
যতজন লোক ইমামের সাথে বেয়াদবি করেন, আপনি নবীর কি উম্মত কইছে কত জোরে। নবীজির লোকে যদি বেয়াদবি করেন উম্মত থাকেনি? তো নবীর ওয়ারিস আলেম ওলামার লগে বেয়াদবি করলেন, ইমামের লগে বেয়াদবি করলেন, আসলে কি উম্মত আপনি আছেন? এই জন্যই মাহফিলে খেয়াল করেন, আলেমদেরকে যদি মিথ্যা কোনো তহমত দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আপনি রাখেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? সোজা সাপটা কথা, একেবারে সোজা দাসে একটা কথা। নবীর উম্মত হতে হলে আলেমদেরকে সম্মান করা লাগবে, নচেত তুমি নবীর উম্মত হতে পারবা না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই লোকটা ধোঁকা দিবে, বোকা বানাবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। অধিকাংশ লোক নিজেকে উম্মত মনে করি, জায়গায় জায়গায় ধোঁকাবাজি করি। ঠিক কিনা বলে? রাস্তার ভিতরে আপনি হাঁটলে দেখবেন, এই গত 2 দিন আগের ঘটনা বলছি, একটা লোকের মুখে দাঁড়িয়ে আছে, আহারে আমার খুব লজ্জা লাগছে, বলতেও লজ্জা লাগতেছে, বয়স 60 ঊর্ধ্ব হবে, এইরকম একটা লোক দেখছে, একটা বুরকা পরা, হাত মোজা পা মোজা পরা একটা মেয়ে। মেয়েটারে দেখি সে বলছে, মা তুমি কি কোথাও যাবা? বলছে হ্যাঁ যাব, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা মানুষ, সে খুব কান্নাকাটি করতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। বলছে না ঠিক আছে, তুমি সিএনজিতে আসো, আমরা ভাড়াটা শেয়ার করে নিব। তো ওই মেয়ে মনে করছে যে ঠিক আছে, একেবারে দাড়ি পাকা মানুষ, উঠলে অসুবিধা কি। যেই সে উঠছে, একটা পর্দানিশীল মেয়ে প্রথমে তার নাম্বারটা সংগ্রহ করছে, বলছে তোমার মোবাইলটা দাও। মেয়েটা ভয় পেয়ে মোবাইল দিচ্ছে, একটু পরে ব্যাট টাচ করা শুরু করেছে। এই রকম যখন খারাপ আচরণ শুরু হয়েছে, মেয়ে তখন বলতেছিল যে আল্লাহকে ভয় করেন, আপনি একটা বৃদ্ধ মানুষ, এই আচরণগুলো আপনার জন্য শোভনীয় নয়। উল্টো ওই বৃদ্ধ মানুষ বুঝাইতেছে যে তোমার মতো এরকম হাত মোজা পা মোজা পড়া অনেক মেয়ে অশ্লীল কাজে জড়িত আছে, তুমি আমার এগুলো বুঝাইও না। পরের দিন আবার ওই লোক তারে ফোন দিছে, ফোন দেওয়ার পরই মেয়ে সিদ্ধান্ত নিছে ঠিক আছে, আমি তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সুকৌশলে মেয়ে বলছে আপনি একটু আসেন। লোক তো খুব খুশি গেছে, যাওয়ার পরে পুলিশের খবর দিছে, এরপরে নিউজ আপনারা জানেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর উম্মত শাইখুন জানিন, যেই লোকটা বুড়া হয়ে গেছে, নিজের চরিত্র ভালো বানাতে পারে নাই, দাড়ি পেকে গেছে, চরিত্র ভালো বানাতে পারে নাই, এমন লোকের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক কথা বলবেন না, মালিক তাকাবেন না, মালিক তার সঙ্গে দয়া দেখাবেন না। যেই লোকটা বৃদ্ধ বয়সে জেনা করবে, চরিত্র নষ্ট করবে, এমন চরিত্রহীন লম্পটের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এই মাহফিলে যারা বসছেন, আমার মাথার তাজ, আমার বাবাজিরা, বয়স হয়ে গেছে, নবীর উম্মত, চরিত্র ঠিক বানান। যদি চরিত্র ঠিক না থাকে, আল্লাহ আপনার দয়া দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, কয়েকটা হাদিস মনোযোগ নিয়ে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট। একজন যুবক উঠতেছে, যুবক যদি খালি বসে তাইলে 15টা মিনিট শোনাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বসছে তো ইনশাল্লাহ? না না, আর বেশি না বাজার, কালকে মাহফিল আছে অনেক দূরে। দেখছিস না কারবারটা? আপনারা আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। 15 মিনিটে যদি হাদিস যদি অনেকটি শোনায় ফেলায়, বলুন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, সবার মনোযোগটা খুব সুন্দর মনোযোগ আছে, একটা একটা করে শুনেন।
কি আরো শুনবেন? এই তো মাশাআল্লাহ, কয়েকটা হাদিস শোনায় কি কম না, কষ্ট বেশি হয়ে গেছে আজকে। ওই যে ক্যামেরাম্যান কইতেছে হুজুর আরেকটু বয়ান করেন। ক্যামেরাম্যান তো ঠিক আছে, এত কইবই, আপনারা কি কম আরো শুনবে? ঠিক আছে, 15 মিনিট শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 15টা মিনিট আগে মনোযোগটা দিয়া শুনল, পরে কবে যে এত ওয়াজ করছেন হুজুর, আর ওয়াজের দরকার নাই। আজকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই কথা যখন আমি বলি, আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর জাহান্নামটা কোথায়? শিরাকানি আলাইক, আপনার আমার জুতার ফিতা যত কাছে, জাহান্নামের চাইতে বেশি কাছে। প্রতিনিয়ত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যতজন বেনামাজি হয়ে ঘুমায়, প্রতিদিন জাহান্নামের দিকে আপনি চলে যাচ্ছেন, ঠিক কিনা বলে? আমি শরম দিব না, আজকে থেকে নামাজ পড়বেন, এটা বলতে পারবেন আমারে? না না না, এমনি করলে হইতো না। নামাজ পড়বেন বলতে পারবেন? মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে হেরা হগলে হাত তুলস যে হুজুর আমরা তো পড়ি। যারা পড়েন না কোন নামাজ পড়বেন, রাজি আছেন? এবার শুনেন, যে লোকটা মদ খায়, এই ওয়াজটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। তখন আমি মিশর যাইনি। আমার আব্বা একদিন আমাদের এলাকায় 5 জন মদ খায়া পড়ছে। তা আমি আইসা আব্বারে কইতেছি, আব্বা শুনছেন? থাক একটু পড়লে পড়ছে। তা আমার আব্বারে আমি বলছি, আব্বা শুনছেন? কি শুনতাম? 5 জন তো এক লোকের মদ খায়া মরছে। তা আব্বা খুব আফসোসের কণ্ঠে বলল, আহা, এই যে মদ খায়া মরছে, সব লোক বলতেছে, শুনছেন মদ খায় তো 5 জন মারা গেছে, শুনছেন মদ খায় তো 5 জন মরছে। আর প্রতিদিন কত বেনামাজি মারা যায়। আপনি তো বুঝলেন না, মদ খেয়ে যেই লোকটা মারা গেছে, বেনামাজি আল্লাহর কাছে চাইতে ঘৃণিত, ঠিক কিনা বলে? অনেকে আবার এই ওয়াজটা নিয়ে লাগাই দিবেন, কবেন যে আজহারী সাহেব উনি মদ খাওয়ারে কিছু কইছে না। মদ খাওয়া কি গুনাহ না? গুনাহ না? ছোট গুনাহ না বড় গুনাহ? মদ খাওয়ার চাইতে অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মদ খাইলে আমাদের শ্রেণী পেশা সবাই খারাপ মনে করে, কিন্তু অধিকাংশ লোক বেনামাজি, এই সমাজের লোক নামাজ ছেড়ে দেওয়াকে খারাপ মনে করে না, ঠিক কিনা বলে? যদি বিবাহের আগে শর্ত দেওয়া হইতো ছেলে কি নামাজ পড়ে, আগে খোঁজ খবর নেওয়া হইতো ভিক্ষুকদেরকে দিয়ে আগে দেশ গ্রামে খবর নেওয়া হইতো যে এই বাড়ির ভিক্ষা করতে গেছে কোনোদিন? গেছি তো, বাড়ির কি অবস্থা? অবস্থা ঠিকই আছে। চালের যে আপনার এলাকার কি কইটা রে? আরে ড্রাম তো এই দিন আইছে বেটা, এই যে চালের ডুলি কি কয়? আচ্ছা ডোলা কয়, যেটি কয় আর কি। এইরকম চাইলের ডোলা যেগুলা ছিল, চাউলের ডোলা বিশাল বড় বড়, আগে ভিক্ষুকদেরকে জিগাইতো যে চাইলের ডোলা কয়টা বাড়ি? কয় না, একটা বিশাল বড় আছে। কয় ভিতরে চাইলে আছে তো? হাসাহাসি কয় আছে। পরে ফুলাফান ফানায় দিয়া মার্বেল দিয়া ছেড়ে দিত। এই মার্বেলটা এমনি নিয়ে ছাড়তো, দুম করে মার্বেলটা নিচে গিয়ে পড়তো। যদি নিচে গিয়ে পড়ে আওয়াজ হইতো তাহলে বুঝা যেত ডুলি সাজায় রাখছে ঠিক, ভিতরে কি নেয় কথা কথা। আর যদি চাউল থাকে তো দুম করে আওয়াজ হবে না, তাহলে বোঝা যাবে যে না চাউল আস। এখন আপনি বিবাহ দেওয়ার সময় খবর নেন ছেলের কয়টা বাড়ি আছে, নগদ টাকা কেমন আছে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন,
ছেলে নামাজ পড়ে কিনা খবর নিলেন না। এই জন্য অধিকাংশ ফ্যামিলিতে এখন সুখ আসে না, ঠিক কিনা বলে? নামাজ পড়েন, নিজের পরিবারকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান। হাত ধরে স্ত্রীকে অনুরোধ করেন, ও আমার স্ত্রী, তোমারে ছেড়ে জান্নাতে থাকতে চাই না, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই দিন মালিকের দরবারে বাপ কাঁদবে, স্বামী কাঁদবে, আল্লাহ কোথায় আমার আদরের ছেলে, কোথায় আমার আদরের মেয়ে? আমি এখনই 4 দিন 5 দিন মাহফিল করে যখন ঘরের মধ্যে ফিরি, আমি দেখি আমার ছেলেটা দৌড় মেরে কোলে আসে, আমার মেয়েটা যদি ঘুম ভেঙে দেখে বাপ চলে আসছে, ঘুমের চোখে আমার সঙ্গে একের পর এক আলাপ করতে থাকে। একটু চিন্তা করে দেখেন, এটা দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসা আপনি আপনার পরিবারকে এত মনে রাখেন, আর জান্নাতের অফুরন্ত প্রেম ভালোবাসা, যেখানে সময়ের কোনো লিমিটেশন থাকবে না, ওই সময়ে যদি স্ত্রীকে পান কত গল্প করতে পারবেন। সেই দিন লোকগুলা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, কেন কাঁদতেছ রে বান্দা? লোকেরা বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, ফেরেশতা নিয়ে আসো তার ছেলেকে। তাকায় দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাকটা আল্লাহ পরাইয়া দিয়েছে। তাকায় দেখবে মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। সেদিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার ছেলেকে কত বুঝাইলাম, আমার মেয়েকে কত বুঝাইলাম গো আল্লাহ, আমার স্ত্রীরে কত বললাম, আজকে কেন জাহান্নামের পোশাক? আপনি নিজে যদি জান্নাতের দিকে হাঁটেন, জান্নাতটা আপনার জুতার ফিতার মতো কাছে। শিরাকানি আলাইহি, জুতার ফিতা যেমন কাছে, জান্নাতটাও এমন কাছে, জাহান্নামটাও এমন কাছে। প্রতিদিন যদি জান্নাতের কাজ করেন, যিনি আপনাকে পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? শুধু নিজে নামাজ পড়বো না, ছেলের নামাজি নিব, শুধু নিজে নামাজ পড়বো না, স্ত্রীকে নামাজি বানাবো, নিজের মেয়েকে নামাজি বানাবো, ঠিক কিনা বলেন? এবার আসেন উম্মতের বেহাল দশা কেমন হবে। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মুসলমান এমন কপাল পোড়া হয়ে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে ঢুকবে না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান কত পার্সেন্ট হবে? একজনে কইছে, হুজুর 99% তো হবে। বেটা এত বেশি কয় মানুষে? আজকেও তো ফজরের নামাজে 5 জন লোক হইছে। হ্যাঁ, তো 5 জন হইলেও তো 95% কইতে পারতেন যে হুজুর 95% লোক নামাজ পড়ে না, 5 জন তো পড়ে। কি কর? তার মানে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনি অপমান করেন। এই যে 5 জন লোক
এই 5 জন লোকের জন্য এই এলাকাকে যিনি টিকায় রেখেছেন তিনি কে? দেখলে সম্মান করে, নামাজিরে দেখলি কয় মোল্লা এটা কি বুঝবো? তুমি যে ক্রিটিসাইজ করে মোল্লা কইছ, তুমি তো মোল্লারে চিনো না। মোল্লারে চেনে, এখনকার অনেকেই মোল্লারে চিনে না। আমরা এক মোল্লার গল্প জানি, মোল্লা নাসির উদ্দিন হুজ্জা, নাম শুনছেন না? এই যে এখনকার ফুলাফান তিনি শুনতো না, এখনকার ফুলাফান শুনবো টিং 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 সাইকেল চালায়, প্যাক 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 প্যাক, হাঁসের আওয়াজ, ব্যাংক কেমনে নাচে, ডিম কেমনে বাজে, খায়া কাম নাই তো মুসলমান। কিটা শুরু হইলে এখন 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বাদ দিয়ে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। এটা মুসলমানের দেশ, এমপি মন্ত্রীদের গাড়ি চলে মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়া, ঠিক কিনা বলে? কি শুরু করছেন? আমার বইগুলার উপর থেকে কার বদদোয়ানি লাগছে আল্লাহ জানে। খালি একটার পর একটা দোষ বের হইতে আছে। আজকের এই মাহফিলে বলি, মুসলমান সোজা হন, নামাজের দিকে আসেন। মুসলমান নিজেদেরকে পরিশুদ্ধ বানান, ইসলামকে জানার চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতা দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, একজন আরেকজনকে নিজের দলের লোকদেরকে মেরে ফেলবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি গুলো আসেনি এখন? কি কোন আছে? কেমন আছে একটু বুঝাই দিই। এইবার আমরা দেখছি আগে যারা ছিল ফুফাতো ভাই, নতুন করে হয়েছে দুলা ভাই। তো ফুফাতো ভাইয়ের কাছে তো বোন বিয়া দেওয়া যায় না, তো এখন দুলা ভাই হওয়ার পরে দেখে একজনের ঘরে থাকতে পারতেছে না, মারামারি কাটাকাটি মামলা শুরু হয়ে গেছে। রাসূলের হাদিস চোখের সামনে চলে আসছে, সত্যিকারের নবীর উম্মত যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, ঠিক কিনা বলে? মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, নবীজি বলেন আমার মধ্যে যারা আমার মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত যদি হতে চান পাক্কা উম্মত হওয়া লাগবে, মুসলমানের ভাই হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আর 2-4টা, একবারে শেষ সময় 12:30 বেজে গেছে, সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। শেষ কয়েকটা হাদিস শোনাই, এরপরে আল্লাহর হাবিব বলেন, সময় নিব না ইনশাল্লাহ, 12:30 কইছি, এটার মধ্যেই থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, না বাবা আর দেরি করতাম না, শেষ। এই যে যুবক একজন উঠতেছে, যুবক না বুড়া মানুষ দেখে আগে না, বুড়া মানুষ হইলে ঠিক আছে বাজার, বুড়া মানুষ হইলে আমি আপনার একটু কষ্ট দিতাম না, কিন্তু যুবকের এই মাহফিল থেকে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আমি চিন্তা করছেন, যিনি আমার আগে বয়ান করছে সাথে এসে বসছে, কই থেকে আসছে জানেন? সেই ফেনীর থেকে। আপনারা যদি ফেনীর থেকে ভাড়া দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, যে আপনি আয় দেন, আপনি আয় আর 2টা হাত পাওয়া সরাই দিয়া কবি 2 গ্লাস স্যালাইন বানা, কয় গ্লাস, আর লগে একটা রাইস স্যালাইন দিস, পেটের অবস্থা ঠিক নেই, 2 গ্লাস স্যালাইন খেয়ে যে প্রেশার ডাউন হয়ে গেছে, মাথা বনমনায় ঘুরাইতেছে, আর একটা রাইস স্যালাইন দিস, পেট ঠিক নেই। চিন্তা করেন, উনি ফেনী থেকে আইসা ডাইরেক্ট এখানে বসে বয়ান শুরু করছে। বয়ান করাইছে কি? আল্লাহ তাআলা। এই যে আমরা কথা বলি, আল্লাহ বলাই দেখে আমরা বলি,
শেষ কথায় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো শুধু হিম্মত বাড়ানোর জন্য, ইনশাআল্লাহ বলে। হিম্মত নিবেন ডলফিনের মতো। কিসের মতো? আমি ডলফিন নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করতেছিলাম সেদিন। ডলফিন দেখবেন মানুষের খুব বন্ধু হয়। সমুদ্রের ভিতরে মানুষ ডুবে যেতে নিছে, ডলফিন দৌড়ে এসে মানুষকে বাঁচানোর জন্য জান বেঁধে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এটা একবার দুইবার না, বহুবার এটা ক্যামেরায় ধরা পড়ছে। সর্বপ্রথম 1996 সালে মার্টিন রিচার্ডসন, একজন ডুবুরি, সে ওই মিশরের সিনাই উপত্যকার লোহিত সাগরে ডুব দিচ্ছে। হাঙর এসে তাকে আক্রমণ করছে, বুকটার মধ্যে আক্রমণ করছে, খাবলা দিয়ে যাতে মেরে খেয়ে ফেলতে পারে। সেই আক্রমণ ডলফিনের একটা দল এসে হাঙরকে তাড়া করে তাড়িয়ে দিয়ে ওই লোকটাকে পার পর্যন্ত নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা গেল একটা। আরেকজন ব্যক্তি, অ্যান্ড্রিস নামক একজন ব্যক্তি 2007 সালে তার ঘাড়ের মধ্যে কামড় দিছে, আক্রমণ করছে। এই ব্যক্তিকেও একদল ডলফিন একেবারে সাগরের পাড়ে নিয়ে আসছে যাতে করে কোনো ক্ষতি না হয়। আচ্ছা বলেন তো দেখি, হাঙরের এইরকম বিষাক্ত দাঁত থাকার পরেও ডলফিনরে হাঙর ভয় পায়। কারণ কি জানেন? হাঙরের আছে প্রত্যয়, হাঙরের আছে হিম্মত, হাঙরের আছে দাঁত, ডলফিনের আছে হিম্মত, ডলফিনের আছে সাহস, ডলফিনের মনে মানুষের জন্য দয়া মায়া আছে। এই জন্য ডলফিনরা আল্লাহ শক্তিশালী বানাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ছোট্ট উদাহরণ দিই আমি হিসাব মিলাইলাম যে মুসলমানের সাথে ডলফিনের কত মিল। মুসলমানের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, হাঙরের মতো বিষাক্ত দাঁত নাই, হাঙরের মতো হিংস্র না। হাঙরের মতো হিংস্র না হওয়ার পরেও ডলফিন হাঙরে দৌড়ায় নিয়ে যায়, শুধু লেজ দিয়ে ঝাপটা মারে। আর একটা স্নাউট আছে সামনে, এই যে সরু স্নাউট, ঠোঁটের মতো, দেখছেন না? এটা দিয়ে মানুষকে সে আদরও করতে পারে। মানুষের গলায় দেখবেন আলিঙ্গন করে, প্রশিক্ষণ দিলে খেলা দেখায়। এত কিছু যে ডলফিন করে, এই ডলফিন আমাদেরকে বোঝা দিচ্ছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা শান্তি প্রিয় ইসরায়েলের বিরুদ্ধে, সারা দুনিয়ার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকো। বাতিল পারবে না, পারবে না, পারবে না। এবার একটা গল্প শোনাইতে চাইছিলাম, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জার গল্পটা শোনাই, তাহলে আপনারা বুঝবেন ভালো। ডলফিনের গল্পটা বলে এবার নাসিরউদ্দিন হুজ্জার গল্প শোনাই। নাসিরউদ্দিন হুজ্জা একদিন বাদশার কাছে গেছে, বাদশা 500 দিরহাম বেশি দিয়ে দিস। বেতন যা তা তো দিলাম, তোমার বুদ্ধির কাছে 500 দিরহাম বেশি দিলাম। মন্ত্রী দেখে তো মাথা খারাপ, কিরে হুজুর রে 500 দিরহাম বেশি দিছে, কারণটা কি? মন্ত্রী বলতেছে, যা বনা, এই মোল্লারে 500 টাকা বেশি দিছেন কেন? হ্যাঁ, বুদ্ধি ভালো তো এই জন্য দিছি। কিরকম বুদ্ধি একটু টেস্ট করে দেখি। তো জাহাপনা ডাক দিছে, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা সাহেব, আপনার একটু বুদ্ধি টেস্ট করতে চায় মন্ত্রী। তাই নাকি? ঠিক আছে, কি জানতে চান বলেন। তো যারা হুজুরদেরকে আটকাইতে চায় তাদের প্রশ্নটা কেমন হয় চিন্তা করে। মন্ত্রী বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমার নাকি অনেক বুদ্ধি, রাজার হাতের তালুর মধ্যে লোমগুলা নাই কেন? আচ্ছা, আপনার হাতের তালুর মধ্যে লোম আছে নাকি? রাজার হাতের তালুর মধ্যে লোম গেছে কই? নাসিরউদ্দিন হুজ্জা কয়, মন্ত্রী সাহেব আপনি বুঝেন নাই, এই যে রাজা এত পরিমাণ মানুষের 2 হাতে দেয়, দিতে দিতে হাতের লোমগুলা সব চলে গেছে। বাদশা খুশি হয়ে কইল, যাও 500 দিরহাম আরো বেশি দেন। হুজুরে পাইল 1000 দিরহাম।
মন্ত্রীর মাথা তো গরম হয়ে গেছে আরো, যে হায় হায় হায়, আরো 500 দিরহাম বেশি পাইল। কয় জাহাপনা কিছু মনে করেন না, এই বেটা আপনারে বোকা বানাইতেছে। কত বড় সাহস, তুমি আমারে বোকা বললা? কয় তাইলে আপনি একটু দেখেন, যদি সত্যি বাদশা দিতে দিতে হাতের লোম না থাকে, তাহলে তোমার হাতের তালুর লোম গেছে কই? নাসিরউদ্দিন হুজ্জা তার ছেড়ে দেওয়ার লোক না। নাসিরউদ্দিন হুজ্জা বলে, বাদশা দেয় আর আমি নেই, নিতে নিতে আমার হাতের তালুর লোম চলে গেছে। বাদশা খুশি হয়ে কয় আরো 500 দিরহাম দে। এবার মন্ত্রীর মাথা তো আরো গরম হয়ে গেছে, যে সর্বনাশ, এ হুজুর কয় কি? জাহাপনা সে তো পুরাই আপনার বোকা বানাইছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যদি এরকমই হতো, আমার হাতের তালুর লোমগুলো কই গেছে? কয় বুঝেন নাই, ওই যে আলেমরে দিলে আপনি কসলাইতে থাকেন, কসলাইতে কসলাইতে আপনার হাতের লোম সব চলে গেছে। এই জন্য মুসলমান আজকের মাহফিলে বলি, আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদেরকে নিয়ে চলবেন। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলো শুরু হয়ে গেছে। আমার আপনার কাজটা কি হবে এখনকার সময়ে? বর্তমান পৃথিবী ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে। আজকে 2024, 3 ফেব্রুয়ারি, আমি তারিখ দিয়ে বলি, লিখে রাখেন। এই পৃথিবীর পরিবেশবিদরা বলছে পৃথিবীতে আসতেছে এল নিনো। বলেন কি? এই যে মাশাআল্লাহ আমার ভাই সহ অনেকে শুনছেন আপনারা। এল নিনো মানে কি? এল নিনো মানে ছোট ছেলে। পৃথিবীর পরিবেশবিদরা বলতেছে একটা ছোট ছেলের কারণে পৃথিবীর ভিতরে বিরাট বিপর্যয় আসতেছে। আপনারাও তাকায় রয়েছেন, সব কয় কি হুজুরে, একটা ছোট ছেলের কারণে বিপর্যয়, এটা কেমন কথা? তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম পেরুতে একজন জেলে গেছে মাছ ধরার জন্য, জাল ফেলছে। জাল যখন টানতেছে, হঠাৎ করে দেখে এক জায়গার পানি প্রচন্ড গরম, সমুদ্র পৃষ্ঠের পানিগুলা গরম হয়ে গেছে, অন্য জায়গার পানি ঠান্ডা। ওই জেলে তো জানে না, সে আইসা সবার সাথে গল্প করতেছে যে একটা এল নিনো দেখে আসছি, এটা ছোট বাচ্চার মতো একটা জায়গা, পুরাটা গরম হয়ে গেছে, কি অবাক বিষয়। ওই জেলে তো জানে না পরবর্তী বছরে 1895, 1896 ভারত উপমহাদেশের ইতিহাস কেটে দেখেন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশের ভিতরে 50 লক্ষ মানুষ মারা গেছে একদিকে বৃষ্টি অন্যদিকে খরার কারণে। 2024 পরিবেশবিদদের ভাষায় এল নিনো জোরালো ভাবে আসতেছে। যেই এল নিনোতে পৃথিবীর অবস্থা এমন হবে, একদিকে বৃষ্টি চলতে থাকবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানি পানি বলে মানুষ মারা যাবে। এই রকম আযাব যখন পৃথিবীতে আসতেছে, এই আযাব আর গজবের সময়ে আপনি আমি যদি বলি, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এই মাহফিলে আলোচনা শুনে বাঁচার জন্য যদি একজন লোক তাওবা করে, নামাজ পড়ে, হতে পারে যিনি আমার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? ও মুসলমান, আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। ওই যে কথাটা বলছে আমার ভাইও, শেষ কথা বলছে এটা, আমরা প্রতিনিয়ত গাড়িতে চলি। আমার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে।
আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে 2024-এ বিপদের কথা বলতেছি, এমনও তো হতে পারে এল নিনো এসে গেছে, দুনিয়ার ভিতরে খরা লেগে গেছে, আমরা পানি না পেয়ে মৃত্যুবরণ করতেছি। কারণ আমার ফিলিস্তিনের ভাইয়েরা পানি পানি বলে চিৎকার করছে, খাবার খাবার বলে চিৎকার করছে, তাদের কাছে খাবার নেই। আমাকে আল্লাহ পেট ভরে খাবার খাওয়াচ্ছে, এরপরেও মালিককে চিনি নাই, সেজদা দেওয়ার জন্য বের হই নাই। আজকে যদি মাহফিলটা শুনে নিয়ত করেন, মালিক আজ থেকে অবনত চিত্তে আপনাকে মেনে নিলাম, এশার নামাজ না পড়ে ঘুমাবো না, নিয়ত করে ফেললাম। আপনি যদি মালিকের জন্য নিয়ত করেন, হতে পারে মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে?